গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আজকের ভিডিওটা শুরু করলাম আমার ঠাকুর ঘর থেকে। আজকের দিনটা হলো রোববার, তাই সকালে এই অফিসে যাবে তার জন্য টিফিন বানাও, স্কুল যাবে তার জন্য টিফিন বানাও, তারা যাবে যখন তাদের খাওয়ার দাওয়ার তখনের জন্য দেওয়া, মানে শান্তনু তো চা খেয়ে চলে যায়, কিন্তু ছেলে তো স্কুল যায়, সে তো খাবার খেয়ে যায়। তো সেই সব আজকে অত হুড়ুপুটি নেই, সেগুলো আস্তে ধীরে করলেও হবে, অসুবিধার কিচ্ছু নেই। তো তার জন্য আমি চলে এলাম একদম সকালবেলা, একদম ফ্রেশ হয়েই ঠাকুর ঘরে, কারণ আজকে পূর্ণিমা, গুরু পূর্ণিমা রয়েছে, তাই পুজো দিতে হবে। আর পুজোর এখানে অনেক 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 কাজ, অনেক কিছু রেডি করে এখানে যেতে হবে, তারপরে এসে পুজোটা দেব। তবে আজকে খুব একটা শরীরটা সকাল থেকেই ভালো লাগছে না, তাই কাজগুলো যেন সব আস্তে আস্তে হয়ে যাচ্ছে, এত আস্তে হচ্ছে যে বলার মতন নয়। তো যাই হোক, এখন এসছি আমি ঠাকুর ঘরের ওপরে, ঠাকুর ঘর পুরো পরিষ্কার করব এখন, মানে ঠাকুরের সিংহাসন, ঠাকুর ঘর ঝাড় দিয়ে একদম মুছে টুছে রেডি করে রেখে আমি বাসন, মানে ঠাকুর বাসন মেজে টেজে একদম উবুর করে দিয়ে দেখো, তারপরে একদম নিচে নামবো। ও তার সাথে আরেকটা কাজও করতে হবে, যেহেতু আজকে পূর্ণিমা। তো তোমরা যারা আমার ব্লগ দেখো তারা জানো আমি রাম ঠাকুরের দীক্ষিত, তাই পূর্ণিমায় আমাদের একটা সিন্নি দিতে হয়, আর তার সঙ্গে তুলসী মাকে ঘরে নিয়ে এসে তাকেও পুজো করতে হয়। তার জন্য বাসনগুলো উবুর করে রেখেই আমি ভাবলাম একদম তুলসী মাকে নিয়ে আসি। আর দেখো, তুলসী মাকে নিয়ে এসে আমার কিন্তু সাজানো হয়ে গেছে, তাকে এরকমভাবে ওড়না দিয়ে আর নিচে আর একটা কাপড় দিয়ে আমার সাজিয়ে একদম ঠাকুরঘর গুছিয়ে টুছিয়ে রেখে দিয়ে আমি এখন যাব ঘর ঠর পরিষ্কার করে বিছনা টিছনা তুলে স্নান করে আগে ঠাকুরটা দিয়ে নেব, তারপরে যা হবে দেখা যাবে। তো বন্ধুরা, যা ভাবি তা তো আমাদের সঙ্গে সবসময় হয় না। তো আজকেও একটুখানি গড়বড় হয়ে গেল, সেটা হলো যে আমার মানে এই ঠাকুরের সকালের কাজ সেরে গিয়েই প্রচণ্ড জ্বর চলে এসেছিলো। তো জ্বর আসার জন্য আমি আর উঠতেও পারিনি, একদম মানে ঠাকুর দিতেও আসতে পারিনি। তো মানে আজকে রান্নাটাও মাকে করতে হয়েছে, কারণ আমি একদমই মাথা তুলতে পারছিলাম না। তো এখন কোনো রকম আমি মানে জ্বরটা যেই ছেড়েছে, ওষুধ খাওয়ার পরে যেই জ্বরটা ছেড়েছে, তারপরে স্নানটা কোনো রকম সেরে আমি ঠাকুরটা দিতে এসেছি, কেন যেহেতু পূর্ণিমা, ঠাকুর তো দিতেই হবে। আর প্রসাদও সমস্ত ব্যবস্থা করে রেখেছি, প্রসাদও করতে হবে। তো আমি প্রথম থেকে খুব একটা বেশি ভিডিও করিনি, কারণ বুঝতেই পারছো যেহেতু জ্বর, গায়ে আমি ঠাকুর দিচ্ছি, তার সঙ্গে প্রচণ্ড মাথা যন্ত্রণা, তো প্রথম থেকে আমি একদম ভিডিওটা করতে পারিনি। তো আমি চিনি দিয়েই একটুখানি মানে স্টার্ট করলাম, আর দেখো মোটামুটি আমার ঠাকুর দেওয়া হয়ে গেছে। তবে এই ঠাকুর দিয়ে উঠতে উঠতে কিন্তু অনেক বেলা হয়ে গেছে, আর সকাল থেকে আমি কিছু খাইও নি, কারণ ওই যে বললাম জ্বর এসছে, মুখটা একদম মানে কেমন হয়ে গেছে। আর তার সাথে পূর্ণিমা ছিল, এটা সেটা খেতে পারবো না। তো যাই হোক, দেখো মোটামুটি পুজো দেওয়া হয়ে গেছে। তো পুজো টুজো দিয়ে দেখছি যে আমার ঝুল বারান্দার অনেক কাজটা এগিয়ে গেছে, ভাইরা অনেকটা কাজ করে ফেলেছে। দেখো ওরা ঝুল বারান্দায় টাইলসটা লাগাচ্ছে, টাইলসটা ভালো লাগছে না বলো? একদম উডেন উডেন দেখতে লাগছে। এটা শান্তনু আমার দুজনেরই পছন্দ, যে এরকম উডেন উডেন টাইলসটা খুব ভালো, মানে ভাল লাগবে, মনে যেন হবে যে আমরা কোনো বাইরের পাহাড়ি অঞ্চলে রয়েছি, সেরকম একটা ফিলিংস আসবে এই জায়গা, মানে এই টাইলসগুলো দেখলে। তো তার জন্য এই টাইলসটা চুজ করেছিলাম। তো যাই হোক, দেখো কি সুন্দরভাবে মানে ওরা কাজ করছে, আর একদম চুপচাপ মানে নিজেদের কাজ করে যাচ্ছে, আমি গিয়ে ওদেরকে ডিস্টার্ব করে যাচ্ছি, বক 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 বক। ঠিক আছে, ওরা কাজ করছে আর আমার সঙ্গে একটুখানি, ওরা অভ্যাস হয়ে গেছে ওদের আমার সঙ্গে বক বক করতে করতে। তো ওরা জানে বৌদি খুব বক বক করে, তো ওরাও আমার সঙ্গে মানে এখন প্রথম প্রথম ওরা মানে যারা বাড়ির কাজ করেছিল তারা তো আমাদেরকে চেনেই, তারা আমার সঙ্গে খুবই মানে একটা ভালো সম্পর্ক তাদের সঙ্গে রয়েছে। কিন্তু টাইসের ছেলেটা, এরা একবারই আমার বাড়িতে কাজ করেছিল 3-4 বছর আগে, তারপরে আর ওরা কোনো কাজ করেনি আমার বাড়িতে, আর অতটা ভালো করে আমাদেরকে চেনেও না।
তো প্রথম 2-3 দিন তো একদমই মানে কথা বলছিল না। লেবারটা বেশি করে, ও তো একদমই মানে লাজুক ছেলে, একদমই কথা বলে না, খুব কম। ঠিক আছে, তো দেখলো যে না, বৌদির সঙ্গে পেরে ওঠা যাবে না, বৌদি যা বকবক করে বৌদির সঙ্গে একটু আমাদেরও বকবক করতে হবে। তো আমি যখনই যাই তখনই বৌদি বৌদি করে একটুখানি যা ওরা যতটুকু ওরা মানে কথা বলতে পারে কতটুকু কথা বলে আমার সঙ্গে, ও তাতেই আমি খুশি। আমার সঙ্গে একটু কথা বলার লোকের খালি দরকার, আমি কথা বলতে পারলেই মানে ভালো হয়ে যাই, সুস্থ হয়ে যাই। তখন আমার জ্বর কোথায়, মাথা যন্ত্রণা কোথায়, গা হাত পা ব্যথা কোথায়, শরীরের কোনো প্রবলেমই থাকে না। একটু বকবক করতে দিলে পরেই বেঁচে যাই। তো তার জন্যই এই ব্লগগুলো আরম্ভ করেছি যে তোমাদের সঙ্গে একটু বকবক করবো। বেশি বকবক করলে বলো যে দিদি তুমি বেশি বকবক করছো, ঠিক আছে? আমার কিন্তু এটা একটু অভ্যাস গো। তো যাই, দেখো এখানটা দেখো কত সুন্দর কাজটা করছে। তো এর মধ্যে শান্তনু ওরা খেয়ে নিয়েছে, তবে আমার একদম ভাল লাগছিল না খেতে। তো তার জন্য এখানে দাঁড়িয়ে রয়েছি, দেখছি। তো ওদিকে মাই আজকে জানো তো সব কিছু করেছে, কারণ আমার একদম আজকে শরীরটা দিচ্ছিল না। খুব খারাপও লাগছিল যে মা এত কাজ করছে। ঘরে তো দেখো কত তো কাজ থাকে বলো, শুধু তো রান্না করলে হবে না, এই যে খেতে দেওয়াটা, এটাও তো একটা কত বড় একটা কাজ বলো। মা আজকে বহু বছর ধরে নিজের খাওয়াটাও বেড়ে খায় না, আমি মাকে বেড়ে দিই। হ্যাঁ, যদি খুব অসুবিধা দেখে তখন মা বেড়ে নিজেও খায় আর আমাদেরও দেয়। যেরকম আজকের একটা দিন, যেহেতু মা দেখেছে যে আমার শরীরটা এত খারাপ যে আমি উঠতে পর্যন্ত পারছিলাম না, তো মা আজকে মানে একদম রান্না করা, তার ছেলে নাতিকে খেতে দেওয়া, ঠিক আছে? তবে শান্তনু ছেলেও আজকে রোববার বলে কোনো বাহানা করেনি, যেহেতু শরীর খারাপ দেখেছে। ওরা একটু রোববার হলে না একটু বাহানা করে, ছুটির দিন একটা, যাই হোক ওরা ওদের দুজনের একটু এটা ওটা খেতে ইচ্ছা করে। তো আজকে আর কোনো কিছু বাহানা করেনি, দেখলাম যা হয়েছে তাই খেয়ে নিয়েছে। মা যা রান্না করতে, কেননা ওরা জানে যে মা রান্না করেছে, আজকে কিছু করার নেই। তো যা রান্না করেছে তাই খেয়েছে। দেখো এখনও নাক টেনে যাচ্ছি, প্রচণ্ড ঠান্ডা লেগে রয়েছে, প্রচণ্ড। কালকে তো আমি ব্লগটা করতেই পারলাম না, কেননা বিকেলেও আবার জ্বর এসেছিল। তো ভাবলাম না আজকে ব্লগটা শেয়ার করি তোমাদের সাথে, একটু তোমাদের এই ব্লগটা একটু দেখাই। জানো তো এই একটা সময়, এই সিজন চেঞ্জের সময়গুলো সত্যি শরীরটা এত খারাপ হয়, কোথা থেকে না জানি ঠান্ডা লেগে যায়, জ্বর চলে আসে। কী যে একটা বিচ্ছিরি এই বর্ষার সময়, যখন বর্ষাটা যখন আসে বা বর্ষা যায় যখন, শীতটা যখন আসে, তখনই এরকম প্রবলেমগুলো হয়। তোমাদের কার কার হয় গো? না আমারই হয় একা, কি জানি। তবে আমি অনেকেরই শুনেছি যে সিজন চেঞ্জের একটু প্রবলেম থাকে, সিজন আমাদের একটু মানতে প্রবলেম হয় কিছু কিছু মানুষের। তো তোমাদের কার কার আছে? আমার তো এই প্রবলেমটা প্রচণ্ড আছে। ইভেন জানো তো কোথাও ঘুরতে গেলেও না খুব ভয় লাগে যে এখান থেকে ওইখানে সিজনটা তো অন্যরকম, কি জানি কি হবে, তারপরে ঘুরতে পারবো কি না, কী হবে, এরকম একটা চিন্তা হয়। তো এইবার ঘোরার কথা আর বেশি বলবো না, কারণ ঘোরার কথা বললেই না ঘুরতে যেতে ইচ্ছা করে, ভীষণ ঘুরতে যেতে ইচ্ছা করে। কিন্তু এই বছর তো একদমই সম্ভব নয়, ছেলের যেহেতু পরীক্ষা রয়েছে, তো ওর জন্য এই বছরটা একদমই সম্ভব হবে না। ছেলে টোটালি বলেছে যে এই বছর যাওয়ার কোনো নামই করবে না। না হলে এতদিনে আমাদের হয়তো অনেকটা জায়গায় ঘোরা হয়ে যেত, কারণ আমি আর শান্তনু প্রচণ্ড ঘুরতে ভালোবাসি, ভীষণ ঘুরতে ভালোবাসি দুজনেই। কিন্তু ছেলে যেহেতু এই বছর বোর্ডের পরীক্ষা আছে, ওর জন্য যাই হোক, ছেলের জন্য না গেলামই, কী করা যাবে বলো। তার পরিবর্তে এই যে বাড়িতে কাজ হচ্ছে, এই নিয়েই ব্যস্ত রয়েছি, এই নিয়েও একটা এন্টারটেনমেন্ট হয়ে যাচ্ছে। এই যে এসে ওদের মাথা খারাপ করছি, ওদের কাজ দেখছি, তো এটাও একটা এন্টারটেনমেন্ট, তাই না? তো এই নিয়েই এখন ব্যস্ত রয়েছি, তবে ঘুরতে যেতে খুব ইচ্ছা করে। যাই হোক, দেখো এদিকে একটা পার্সেল এসছে। তো অনেকগুলোই জিনিস অর্ডার করা হয়েছে, কারণ বাড়ির কাজ যেহেতু হচ্ছে, তো বাড়িতে বুঝতেই পারছো টুকটাক অনেক জিনিস লাগছে। আর সত্যি বলতে কি অনলাইনে
জিনিসগুলো বেশ ভালোই লাগে। আমি শান্তনু প্রচুর অনলাইনে আমরা শপিং করি, তো অনেকে বলে অনলাইনে কেন করিস যদি খারাপ চলে আসে, তবে এখনও পর্যন্ত সত্যি বলছি সেরকম একটা কিছু খারাপ হয়নি। খারাপ এলেও আমরা যখনই যেই সাইট থেকে নিয়েছি রিটার্ন পাঠিয়েছি, রিটার্ন হয়ে গেছে। তার পরিবর্তে অনেক সময় হয়েছে টাকা নিয়ে নিয়েছি, তার আবার কখনো হয়েছে যে আমরা তার পরিবর্তে অন্য আরেকটা জিনিস নিয়েছি, বা হয়তো ওই জিনিসটাই অন্যটা অর্ডার করেছি। যা করেছি হয়ে গেছে। আর সত্যি কথা খুব ভালোই জিনিস আমি পাই। আমার বেশিরভাগ জিনিসই অনলাইনে আনা হয়, বিশ্বাস করো। তোমরা দেখতেই পারবে, মানে প্রচুর প্রচুর জিনিস আমি অর্ডার করি। আর এইটা কিন্তু একটা মফ আমি অ্যাকচুয়ালি দুখানা অর্ডার করেছি। তো এই মফটা ফার্স্ট এসে গেছে। তো বিল সাইডটা দেখো, ভয় কাটতে পারছি না, যদি কোনো খারাপ ডিস্টার্ব হয় তাহলে পরে তো আবার রিটার্ন পাঠাতে হবে। তো তার জন্য চেষ্টা করছি। আর আমি মনে হচ্ছে উল্টো দিক দিয়ে কেটে ফেলেছি। আর দেখো এরাও আছে, বিলটাকে একদম মুখটার মধ্যে মারে। তো যাই হোক, পেছন থেকেই মানে প্যাকেটটার পেছন থেকেই কাটলাম। তো কেটে এখন দেখলাম যে ওরভাবে বেরোচ্ছে না, তো তার জন্য এইভাবেই আর টেনে টুনে যাই, মানে পারছি না বার করতে, শক্তি কমে গেছে শরীরের একদম। দেখো এবারে মনে হচ্ছে বার করতে পারবো। পুরোই তো প্যাকেটটা কেটে দিয়েছি, আর একদম প্যাকেটটা একদম টাইট একদম আটকে দিয়েছে, যে মানে ওপরে প্যাকেটটা কোনোভাবে না কেটে ভেতরে প্যাকেটটা আমি বারই করতে পারছি না। টেনে টুনেও দেখো কিছুতেই কিছু বেরোচ্ছে না, খুব রাগ উঠে যাচ্ছিলো। আর এইবারে বেরোচ্ছে, এইবারে বেরিয়ে যাবে। এইবারে এটা আমি বার করতে পেরেছি, একদম উইনার হয়ে গেছি। তো এই হলো মফ। খুব অ্যাড দেখছিলাম মফটার, যে খুব ড্রাইভাবে একদম মানে জলটা সোপে নেয়। তো তার জন্য এটাকে অর্ডার করেছি। আরেকটাও করেছি, দেখি কোনটা ভালো। তবে দুটোই রাখার ইচ্ছা আছে, যেহেতু দুদিকের ঘর বাড়ছে, তো দুটো মফ আমাদের লাগবেই। আর বেসিক্যালি এই মফটা আমি দেখি ফ্লোরে কেমন কাজ করছে। এই মফটা কিন্তু আমি ভাবছি আমার দেয়াল পরিষ্কার করতে ইউজ করব। বিশ্বাস হচ্ছে না? সত্যি সত্যি কোনো একদিন করব, যখন তোমাদেরকে ভিডিও করে দেখাবো। হ্যাঁ, কারণ হচ্ছে এর যে জলের যে প্রসেসটায় এটা জলটা ক্লিন হয়, একদম ড্রাইভাবে এটা ক্লিন হয়। দেখো কেন আমি বললাম, কারণ হচ্ছে যে এটা অলরেডি আমি আজকে ইউজ করেছি। তো এটা দেখলাম যে তোমার ধরো টাইলস বসানো আছে বা মার্বেল আছে, সেই ঘরগুলো কিন্তু ভালো পরিষ্কার হচ্ছে। কারণ হচ্ছে আমার কিছু ঘরে টাইলস বসানো হয়েছে, আর কিছু ঘরে কিন্তু তোমার সেই আগেকার পুরনো সিমেন্টই রয়েছে। তো তার জন্য আমি দুটোতেই এটা ইউজ করেছি। তোমার সিমেন্টের ঘরে কিন্তু এটা ভালো কাজ করছে না, কারণ এটা তখন না একটু অতটা ভালো মানে ইয়ে করছে না, জলটা মানে কি বলবো, পরিষ্কার হচ্ছে না, উঠে যাচ্ছে। আর খুব হালকা, খুব মানে একদম হালকা, তোমার হাতে মালুমই হচ্ছে না যে কিছু একটা দিয়ে তুমি মুছছো। তো তোমার মানে যেটা বলছিলাম, মার্বেল বা টাইলস হলে কি ঝট করে ওটা বেরিয়ে যাচ্ছে, খুব সুন্দরভাবে ওটা মুছে যাচ্ছে। কিন্তু যখন তুমি সিমেন্টের ঘরে যাচ্ছ, তখন কিন্তু অতটা ভালো ক্লিন হচ্ছে না। আর আমার সত্যি কথা দেয়াল পরিষ্কার করার জন্য একটা কিছু দরকার ছিল। ভ্যাকুম ক্লিনার আছে, ভ্যাকুম ক্লিনার দিয়ে না কিন্তু ওপরের ছাদটাকে না ভালোভাবে পরিষ্কার করা যায় না, মানে জল ন্যাকড়া জাতীয় জিনিস দিয়ে যে ওপরটা পরিষ্কার করব সেরকম কিছু করা যাচ্ছিল না। তো তার জন্য এটা আমার জন্য খুব সুবিধা হয়েছে, এটাকে দিয়েই আমি দেয়াল পরিষ্কার আরম্ভ করে দেবো ভাবছি। আর এটা কি বলো তো, সবচেয়ে ভালো কথা, এই মফের এই ইয়েটাকে খোলা যায়, এই কাপড়টাকে খোলা যায়, খুলে হাতে পরিষ্কার করা যায়। তো সেটা একটা সুবিধা আছে, তখন আমি ওটা বারবার করে এনে পরিষ্কার করে আবার ওটা ইউজ করতে পারবো। আর মাটিতে দেখো পরিষ্কার করতে গেলে না হাত দিয়ে তারপরে ধরতে ইচ্ছা করে না সেইটাকে। তো যাই, এই মফটা খুব সুন্দরভাবে সিস্টেমটা, আর এইটা একটা এক্সট্রা পাস দিয়েছিল, তা এটা ভালো সুবিধা হয়েছে।
আর একটা এক্সট্রাটায় রেখে দেবো। আর যাই, আর এইটার না দেখো খুব সুন্দর মানে সিস্টেম করেছে, এত সুন্দর দেখো কাপড়টাকে কিভাবে এটাকে টেনে এটাকে লাগাতে হচ্ছে। আজকে সত্যি আমার গায়ে জোর নেই, মানে হচ্ছে জ্বরে যেন একদম গা থেকে সব এনার্জি একদম শক্তি যেন একদম সব বেরিয়েই গেছে। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা আর বেশি আমি লম্বা করব না, অনেকটাই লম্বা হয়ে গেছে। ছোটোভাবেই করব ভেবেছিলাম, তো যাই এইটা এসছে, তাই ভাবলাম যে না একবার তোমাদের সঙ্গে শেয়ার করি। এই কদিন এমন হয়েছে যে কোনো কিছু বাড়িতে হচ্ছে আর সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি না, সেইটা একদম ভালো লাগে না। মনে হয় যাই হয় তাই যেন একটুখানি শেয়ার করি, একটা ছোট্ট করে একটা যেন ব্লগ করে তোমাদের সঙ্গে বসে ওইটাকে নিয়ে গল্প করি। তো যাই, আজকে এখানেই শেষ করছি। ভালো লাগলে একটা লাইক করে দিও, আর যারা নতুন আমার ভিডিওটা দেখছো তারা অবশ্যই অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও। আর কমেন্ট কিন্তু অবশ্যই জানাবে, তোমাদের মতামত জানাবে। আর পরের আরেকটা ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে।